প্রথমে আমরা মুগের ডালটা ভেজে নিব, কারণ আজকে মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করা হবে। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিই। তারপর আরেকটা কড়াই নিয়ে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু আদা টুকরা নিয়ে ভেজে নিই। এটা হচ্ছে মুড়ি ঘন্টের জন্য বাটা মশলা। এটা পরে পাটা বেটে অথবা ব্লেন্ড করে তারপরে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এটা নামায় একটু ঠান্ডা হতে দিই। আমাদের ডালটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। তারপর পেঁয়াজ দিয়ে একটু তেল দিলাম। ফ্লেভারের জন্য 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপর একটু ব্রাউন কালার, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দেন এর মধ্যে 1 চা চামচ লবণ, 2 চা চামচই দিই লবণ দিলাম। দেন হচ্ছে হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা একটু কষায় নিলাম। এখন এর মধ্যে দিব সেই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটা, একটু পানি। এখন মশলাটা একটু কষায় নেব। এবার মাছের মাথাটা ধুয়ে রাখা ছিল, ওইটা দিয়ে দিই। এটা একটু কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে আরেকবার একটু নেড়ে দিই, তাহলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিব। এটা একটু সিদ্ধ হোক। এখন আমরা দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিই। আমি আবার ধনিয়া পাতা একসাথে নিয়ে ফ্রোজেন করে রাখি, তাছাড়া কেনা ধনিয়া পাতা 1-2 দিনের বেশি আর ফ্রিজে থাকে না। এতে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, দেখবো কি অবস্থা। প্রায় হয়ে গেছে, নামানোর সময় এসে গেছে। অনেকে হচ্ছে মাছটা ভেঙে দেয়, কিন্তু যেহেতু আমার বাসা বেবি আছে, ও খাবে, এ কারণে মাছটা ভেঙে দিলে কাটা কাটা হয়ে যাবে। এ কারণে আমি একটু আস্তায় মানে ভাঙি নাই, না ভেঙে রেখে দিছি। নামিয়ে ফেললাম। এখন এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিব। বেরেস্তাটা করে নিই। পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেলে বেরেস্তার মতো, দেন আমরা নামিয়ে এটা হচ্ছে তরকারিটার উপরে দিয়ে দিব। হয়ে যাবে, একটু জিরাটা দিব, অল্প একটু সামান্য গোটা জিরা দিয়ে এর মধ্যে একটু ভেজে নিব। হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট।